যত দূরে যাও রবে ভালোবাসার সীমানায়, যত দূরে যাও রবে এই মনেরই আঙিনায়। এরকম একটি গান। ওখানে এস এ টুটুলবারও গান ছিল, ওখানে মানে ওই সিনেমায় বড় বড় শিল্পীর গান ছিল। এন্দ্র কিশোর ছিল, সামিনা চৌধুরী ছিল, এখানে এস এ টুটুল ছিল, ওনাকে সুবীর নন্দী ছিল, মানে বড় বড় সিঙ্গারের গান ছিল এখানে। এইটার শুটিং এর অভিজ্ঞতা শুনতে চাই, মাত্র যে গানটা কথা। এটার শুটিংয়ের অভিজ্ঞতা হচ্ছে, এটা নিয়ে আমি যেহেতু জীবনের প্রথম গান, এটা নিয়ে ডিরেক্টর আমাকে বলছে তুমি এটাকে তোমার জীবনের সর্বোচ্চ তুমি দিবা, তুমি চেষ্টা করবা। মানে ডিরেক্টরের সাথে আমার টেবিল ওয়ার্ক হয়েছে অনেকবার। মিনিমাম আমি ডিরেক্টর দুপুরে ভাত খাইছি মিনিমাম 3 মাস এই গান নিয়ে গবেষণা করছি। এখানে মানে ছবি আঁকছি, এখানে কী শট হবে, এখানের আর্ট ডিরেকশন কী হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কী থাকবে, এখানে কস্টিউম কী হবে, এখানে কী হবে, অনেক মানে ভেবে চিন্তে কাজটা করেছি। ক্যামেরাম্যান ছিলেন তপন আহমেদ, উনি আমাকে হেল্প করেছে। মাইকেল কী করতে চাও বলো, আমরা টেবিল ওয়ার্ক করছি অনেক, কারণ আমি যেহেতু জীবনের প্রথম গান করব, আমি 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 চলচ্চিত্র নৃত্য পরিচালক হবো। এর আগে তো মানে অনেক গান করছি, মিউজিক ভিডিও, এই গান বিভিন্ন গান, টেলিভিশনের গান, কিন্তু সিনেমার গান প্রথম করব। আমি অবশ্যই গবেষণা করেছি, অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি। লোকেশনে গিয়ে টেবিল ওয়ার্কের কথা বলছিলেন তখন, লোকেশনে গিয়ে চিত্রটা কেমন ছিল? লোকেশনের চিত্রটা ইজি ছিল, সবাই আমাকে হেল্প করেছে। যেহেতু আমি সিনেমা অ্যাসিস্ট্যান্ট ডান্স ডিরেক্টর ছিলাম, ওনাদের সঙ্গে পূর্বের পরিচিত, ওনারা আমার সবাই হেল্প করেছে। ওনাদের মানে বিশেষ করে ক্যামেরাম্যান মানে তপন আহমেদ অনেক হেল্প করেছে। হ্যাঁ, ডিরেক্টর দেওয়ান নাজ, আর হিরো হিরোইন নতুন ছিল, আমিও নতুন ছিলাম। আমাদের বন্ধুর মতো কাজ হয়েছে, মানে ফ্রিলি কাজটা করতে পেরেছি। ওইখানকার ডান্স ডিরেক্টর ছিলেন, ইন্ডিয়ান ডান্স ডিরেক্টর ছিলেন একজন কৈলাস শর্মা, উনিও গান করেছে এই ছবিতে, আমিও গান করেছি এই ছবিতে। দুজনের মানে ওনার সঙ্গে আমার মানে কথা হয়েছে, ওইরকম ভালো কিছু করার চেষ্টা করেছি আমরা, সমন্বয়। আপনার জীবনের তখন আমি যার সাথে পারতাম তার সাথে কাজ করতাম। আমি আসলে বেশি একজনের সাথে কাজ তখন ঢুকি নাই, ফিক্সড হই নাই। আমি শুরু করছি জীবনে, এফডিসি আসছি 2001 সালে। তখন হচ্ছে মানে গ্রুপে ডান্স করছি, তখন কারো স্টেনিং করছি, হয়তো বাক্যায় কেউ নিয়ে আমাকে নিয়ে বসায় রাখতো, কারোর সাথে রাখতো, মানে এরকম আমরা চেষ্টা করছি অনেকের সাথে কাজ করতে। তখনকার জীবনের তো অনেক সিনেমাই আছে শুধু, তখন তো সিনেমা সকালে একটা করতাম, বিকেল একটা করতাম, মানে কত সিনেমা করছি এরকম, মানে গ্রুপে ডান্স করছি, এই করছি সে করছি। আসলে ডান্স ডিরেক্টর হিসেবে যে প্রথম সিনেমাটা আমার, সেটা হচ্ছে সীমারেখা। সীমারেখা এবং ভালোবাসা কেন যে কাঁদায়, কমল সরকারের, 1 টাকার ছেলে কোটি টাকার মেয়ে, মানে এই 3টা সিনেমা দিয়ে আমার জীবন শুরু হয়েছে জীবনে। ওটা হলো ইন্ডিয়া বাংলাদেশ যৌথ সিনেমা ছিল সীমারেখা। নতুন নায়ক নায়িকা, ওইখানকার বড় বড় স্টার কাস্টিং ছিল। এখানেও আজ অনেক আর্টিস্ট ছিল, যেমন ওইখানে ছিল আপনার হলো রজতাভ দত্ত, মৃণাল মুখার্জি, এখানে ববিতা আপা ছিল, এখানে হিরো হিরোইন শুধু নতুন ছিল। সীমারেখা সিনেমাটা রিলিজ হয়েছে, দেওয়ান নাজমুল পরিচালিত। ওইটা আমার প্রথম গান। তার পরপরই মানে ইচ্ছা ছিল কমল সরকার আমাকে প্রথম ব্রেক দিবে, কিন্তু সেটা হয়নি। কি 1 মাস পরই হয়েছে আবার কমল সরকারের সিনেমা, ওটাও করেছি। মানে কমল সরকার, দেওয়ান নাজমুল, এই দুজনের সিনেমা দিয়ে আমার শুরু। প্রথম মানে অ্যাকশন কাট ডিরেক্টর হিসেবে, হ্যাঁ, কোন গানটা ছিল আপনার কি মনে আছে? এন্ড্রু কিশোরের গান। কোন গান? হ্যাঁ, গানটা হচ্ছে একটা রোমান্টিক গান, প্রথম আমার অ্যাকশন কাট রোমান্টিক গান, এন্ড্রু কিশোর ওনার গান। মিউজিক ডিরেক্টর হামেদ ইমতিয়াজ বুলবুল, আর গান লিখেছেন ডিরেক্টর নিজেই, দেওয়ান নাজমুল। গানটা হচ্ছে একটা রোমান্টিক গান। মনে আছে গানটা কোথায়? হ্যাঁ, যত দূরে যাও রবে এই মনের সীমানায়, যত দূরে যাও রবে এই মনের আগিনায়। আমি অবশ্য সিঙ্গার না, আমি গাইতে পারবো না,